অসুস্থ হয়ে কালনা মহকুমা হাসপাতালে মহিলা বিএলও তিনি ভর্তি হয়েছেন। আচমকাই জ্ঞান হারিয়েছেন 226 নম্বর বুথের বিএলও পৃথা বর্মন বন্দ্যোপাধ্যায়। কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থ আগে থেকেই ছিলেন, তার উপরে এসআইআর এর চাপে আরো অসুস্থ হয়ে পড়েছেন, এমনটাই দাবি করেছেন ওই বিএলও। ছোটাছুটি চলেছে তো সারাদিন সে সকালবেলা বেরোচ্ছি, রাত 10টা সাড়ে 10টায় বাড়ি ঢুকছে। এবারে প্রচুর এমাথা ওমাথা দৌড়াদৌড়ি এইসব হয়েছে। এবারে ধরুন আমার এমনি তো শারীরিক সমস্যা একটু ছিলই, আমার তো গলব্লাডার প্যানক্রিয়াসিস সব রকম আছে। এবার খাওয়া দাওয়া সারাদিন অনিয়ম, খাওয়ার টাইম পাইনি, সব রাতেও সেই কাজ জেগে জেগে কিছু হয়েছে। তো 15-20 দিন ধরে এত অনিয়ম গেছে, এত গেছে, হয়তো তারই এফেক্ট এটা। পরশু কাল থেকে সারাদিনটা খুব দুর্বল ছিলাম। প্রথমটা পেটে যন্ত্রণা, তারপর বমির ভাব, তারপরে লুজ মোশন শুরু হয়। আর আজকে ভোরবেলাতে বাথরুম থেকে বেরিয়ে হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছিলাম। সকালবেলাটা সেন্সলেস হয়েছিলাম বলেই অ্যাডমিটটা করলো। এখানে এসেও আর একবার হয়েছিল। একের পর এক বিএলও অসুস্থ হয়ে পড়ছেন এসআইআর এর কাজের চাপে, এমনটাই অভিযোগ। এবার আপনাদের দেখাবো হুগলির বাঁশবেড়িয়া। সেখানেও হাসপাতালে ভর্তি হয়েছেন বিএলও। অসুস্থ বাঁশবেড়িয়ার 148 নম্বর বুথের বিএলও আবু তোহরা বিন আমান। বুকে তীব্র ব্যথা হওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিবারের লোকেরা তাকে ভর্তি করেছেন হাসপাতালে। অসুস্থ বিএলওকে কল্যাণী গান্ধী হাসপাতালে রেফার করেছেন চিকিৎসকরা। আবু তোহরা আইএম হাই মাদ্রাসার প্রাথমিক বিভাগের শিক্ষক। এসআইআর এর কাজ নিয়ে মানসিক চাপ ছিল, উদ্বেগেও ছিলেন, এমনটাই তার পরিবার অভিযোগ করেছে। এসআইআর এর কাজের জন্যই অসুস্থ হয়েছেন বলে পরিবারের অভিযোগ। एक पाँव से वो लाचार, फिर भी उसको ड्यूटी दिया गया है। ठीक है, ड्यूटी कर रहा है। ये ऐसा ड्यूटी सरकार दिया है कि दिन रात एक करके वो लोग को खाना पीना हराम है। आया एक पैर से वो अपने ही लाचार है। आज उसका ऐसा अवस्था हो गया कि इतना सीरियस हो गया कि लास्ट में उसको हम लोग चिचूड़ा भर्ती किए। चिचूड़ा से आज निकाल करके हम लोग गांधी हॉस्पिटल में ले गए हैं। वहाँ से भी अभी खबर आया कि उसका दर्द कम नहीं हो रहा है, उसका अवस्था खराब होते जा रहा है। तो अब हम लोग क्या करेंगे? ये सरकार क्या करेगी? जान लेगी किसी का? आज अगर हमारा भतीजा का कुछ हो जाएगा तो कौन क्या करेगा? कोई रिस्क लेगा? उसका 2-2 ठो बच्ची है। বিএলওদের ওপর অত্যাধিক কাজের চাপ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনকে। বারবার তৃণমূল শীর্ষ নেতৃত্ব দায়ী করছে। আর এবার তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বিএলওরা সকাল থেকে ফর্ম বিতরণ করছেন, ফর্ম সংগ্রহ করছেন, রাত পর্যন্ত তথ্য আপলোড করতে হচ্ছে তাদের। মফস্বল এলাকায় নেটওয়ার্ক খারাপ রয়েছে, রাত জেগে কাজও করতে হচ্ছে। কিভাবে সম্ভব? বিএলওরা আছে, সকাল থেকে তারা ফর্ম ডিস্ট্রিবিউট করছে, তারপর ফর্ম কালেক্ট করছে, এবার সন্ধ্যেবেলা সন্ধ্যে পর এবার রাত্রি পর্যন্ত তাদের আপলোড করতে হচ্ছে। যেগুলো মফস্বলের দিকে জায়গা, সেখানে তো কোনো নেটওয়ার্ক পাচ্ছে না। এবার রাত্রে গোটা রাত প্রায় অলমোস্ট রাত্রি 3-4টে পর্যন্ত কাজ করতে, সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। তা হাউ দে উইল ওয়ার্ক? এসআইআর আবহেই আজকে বনগাঁর মতুয়াগড়ে জোড়া কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগে দুপুর 1টা নাগাদ বনগাঁ ত্রিকোণ পার্কে তিনি সমাবেশ করবেন, তারপরে 3 কিলোমিটার ব্যাপী মিছিল তিনি করবেন। যদিও আজ সূত্র মারফত জানা গিয়েছে যে ঠাকুরনগরের মতুয়া বাড়িতে তিনি যাচ্ছেন না। ঠাকুরবাড়িতে আসলে আমরা মত ধর্মের মানুষ যারা আমরা প্রচন্ড খুশি হতাম, একটা অভিভাবক সেটা আমরা জানি উনি আমাদের পাশে আছে, এটা নিয়ে লড়াই করছে, আগামী তো আমাদের পাশে থাকবে। এবং ওই দিন আমাদের কি বার্তা দেয় সেটাও আমরা শোনার জন্য আমরা বসে আছি অধীর আগ্রহে। কিছু মানুষের চক্রান্তে সম্ভবত আমরা খোঁজখবর নিয়ে যেটা দেখেছি যে ঠাকুর বাড়িতে এলে মতুয়া মহাসংঘ এবং মমতা ঠাকুরের গুরুত্বটা অনেকটা বাড়বে এবং তাদের গুরুত্ব অনেকটা কমে যাবে, যে কারণে কিছু মানুষের বিরোধিতা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ফিরিয়ে নিচ্ছেন না, তবু আমরা আশা রাখছি তিনি ঠাকুর বাড়িতে যথাসময়ে আসবেন। এসআইআর এর প্রেক্ষাপটে কিন্তু মতুয়াগড় আগে থেকে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গিয়েছে। একদিকে মমতা ঠাকুরের অনুগামীরা তারা আমরণ অনশনে বসেছিলেন আপনারা জানেন, এবং তার পাশাপাশি মাত্র কয়েক মিটারের মধ্যেই একেবারে শান্তনু ঠাকুর তিনি কিন্তু পাল্টা বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তিনি সিএ ক্যাম্প তৈরি করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে মতুয়াগড়ে আজকে জোড়া কর্মসূচি রেখেছেন। একেবারে বনগাঁ ত্রিকোণ পার্কে যেমন সমাবেশ তিনি করবেন, তেমনি 3 কিলোমিটার ব্যাপী মিছিলও কিন্তু করবেন। এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কি জানিয়েছেন দেখুন।
মুখ্যমন্ত্রী তো অনেক জায়গায় সভা করেছেন। মতুয়াগড়ের একজনকে রাজ্যসভায় পাঠিয়েছেন, আরেকজনকে বিধায়ক বানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মতুয়া হয়েছেন। উনি তো বলেছিলেন ওখানে দাঁড়িয়ে যে আমি আজ থেকে বন্দ্যোপাধ্যায় উপাধি ত্যাগ করলাম, আজ থেকে আমি মতুয়া হয়ে গেলাম। তা উনি তো মতুয়ার প্রতিনিধি, বড় মাঠ শূন্যস্থান উনিই পূরণ করতে পারেন। কিন্তু তারপরেও ওই বাংলাদেশের উদ্বাস্তু যারা ওখানে মতুয়া আছেন, নমশূদ্র আছেন, যারা সর্বস্ব খুইয়ে নিজের দেশে পরবাসী হয়ে এদেশে চলে এসেছেন, তাদের দীর্ঘদিনের দাবি নাগরিকত্বের দাবি, এবং যে দাবি বড়মা করেছিলেন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুররা করেছিলেন, উদ্বাস্তু যারা সংগঠন করেন তারা করেছিলেন, যে প্রতিশ্রুতি মহাত্মা গান্ধী দিয়েছিলেন, বল্লভভাই প্যাটেল, পণ্ডিত নেহরুরা দিয়েছিলেন, তা বাস্তবায়িত করেছেন নরেন্দ্র মোদী। এসআইআর আবহে একেবারে দীর্ঘদিন ধরেই আমরা দেখেছি যখন এনুমারেশন পর্ব শুরু হলো তারপর টানা কয়েক ঘন্টা কিন্তু একেবারে মতুয়া ঠাকুরের অনুগামীরা তারা কিন্তু অনশনে বসেছিলেন। রাজ্যের পক্ষ থেকে শশী পাঁজা এবং স্নেহাশিস চক্রবর্তী তারা গিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিয়েছিলেন এবং অনশন প্রত্যাহারের কথা বলেছিলেন। একই সঙ্গে এই আন্দোলনকে দিল্লি নিয়ে যাওয়া হবে এমন আশ্বাসও কিন্তু মিলেছিল। এর পাশাপাশি দেখা গিয়েছিল একদিকে যখন মমতা ঠাকুরের অনুগামীরা তারা অনশনে বসেছেন এসআইআর এর বিরোধিতায়, তার পাশাপাশি শান্তনু ঠাকুর বিজেপির যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ, তিনি কিন্তু একেবারে সিএ ক্যাম্প শুরু করেছিলেন। সরাসরি আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, একদিকে আমরা দেখেছিলাম যে এই শহরে এসআইআর এর বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মহা মিছিল করেছিলেন, আর আজ একেবারে মতুয়াগড় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সমাবেশ অন্যদিকে মহা মিছিল করতে চলেছেন, ঠিক কি বার্তা তিনি পৌঁছে দিতে চাইছেন? যান্ত্রিক ত্রুটি রয়েছে, আমরা আশাবুলের সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করব এই মুহূর্তে। আশাবুল, তোমার কথা আমরা স্পষ্ট করে শুনতে পাচ্ছি না। ত্রিকোণ পার্ক বনগাঁ, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দুপুর 1টায় সমাবেশ করবেন এবং সেই সমাবেশের পর মমতা বন্দ্যোপাধ্যায় 3 কিলোমিটার মহা মিছিল আজ করবেন। তৃণমূল সুপ্রিমো নিজে উপস্থিত থাকবেন। আশাবুল হোসেন সরাসরি আমাদের সঙ্গে আসুন। দেখুন, যেটা বলছিলাম যে জোড়া কর্মসূচি একদিনে, প্রথমে বনগাঁ ত্রিকোণ পার্কে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমাবেশ করবেন এবং তারপরই চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত 3 কিলোমিটার পদযাত্রা তিনি করবেন। এবং মূল লক্ষ্যটাই হচ্ছে যে এসআইআরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক, যে আশঙ্কা তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটে সাধারণ মানুষের পাশে তিনি রয়েছেন। এই বার্তা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বনগাঁতে আসছেন। বিশেষ করে মতুয়া সম্প্রদায় এখানে সংখ্যাটা অনেক বেশি এবং আমরা জানি যে আমাদের রাজ্যের বিভিন্ন বিধানসভার জয় পরাজয় নির্ধারণের ক্ষেত্রে মতুয়ারা একটা বড় ধরনের ফ্যাক্টর। এসআরকে ঘিরে তাদের মধ্যে একটু বেশি রকমের আতঙ্ক তৈরি হয়েছে, কারণ তারা বেশিরভাগ মানুষই ওপার বাংলা থেকে এখানে এসছেন। 2002-এ অনেকেরই নাম নেই, অনেকে 2002-এর পরে এসছেন, ফলে তারা আতঙ্কিত রয়েছেন যে এসআইআরের জেরে তাদের আবার এই দেশ ছাড়তে হবে কিনা। ইতিমধ্যেই মমতা ঠাকুরের নেতৃত্বে মতুয়া সম্প্রদায়ের মানুষজন তারা অনশনে বসেছিলেন এবং বিজেপির পক্ষ থেকেও পাল্টা সিএ শিবির করা হচ্ছে এবং আশ্বস্ত করা হচ্ছে যে সিএতে আবেদনপত্র জমা দিলেই তাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। এরকম একটা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দিতে চেষ্টা করছেন এখানে এসে যে মতুয়াদের পাশে তিনি রয়েছেন এবং কোনো রকম সমস্যা পড়লেই তৃণমূল তাদের পাশে রয়েছে, সেই বার্তাটাই তিনি আজকে দেবেন। এবং সেই কারণে একদিকে সমাবেশ করবেন যেমন, পাশাপাশি তিনি পদযাত্রা করবেন। ইতিমধ্যেই তৃণমূলের তরফে দাবি করা হয়েছে 35 জন তারা এসআইআরের জেরে তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে। 3 জন বিএলওর অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে একাধিকবার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বারবার দলের তরফ থেকে বার্তা পাঠানোর চেষ্টা করছেন যে এই বিপদের দিনে তৃণমূল সবার পাশে রয়েছে। ফলে এইরকম পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ও আজকে আসছেন, বিশেষ করে মতুয়াগড়ে তিনি আসছেন যে মতুয়াদের বার্তা দিতে। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বার্তা দেন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আশাবুল, ধন্যবাদ।
এসআইআর আতঙ্কে সাধারণ মানুষ থেকে একাধিক বিএলওর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ, অসুস্থ হয়ে পড়া। আর এই প্রেক্ষিতে কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এফআইআর করা হবে না? সূত্রের খবর, গতকাল যে ভার্চুয়াল বৈঠক হলো সেখানে এই প্রশ্নই তুলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আত্মঘাতীদের চিঠি এবং ভিডিও নিয়ে তৃণমূলের 10 জন সাংসদকে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। সূত্রের খবর, সরাসরি নির্বাচন কমিশনকে আক্রমণ করে তিনি বলেন, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এ নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, বিএলওরা নির্বাচন কমিশনের নিযুক্ত কর্মী, তাদের মৃত্যুর দায় অস্বীকার করতে পারে না কমিশন। কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এফআইআর করা হবে না সেই প্রশ্ন তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠক থেকে বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এরা ভোট চোর, ভোট চুরি করবে, আমাদের হাতে নাতে ধরতে হবে। বিজেপি বিভিন্ন রাজ্যে সরকার গঠনের জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করছে। সূত্রের খবর, এই প্রেক্ষিতে দিল্লি মহারাষ্ট্রের উদাহরণ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এখানে পিচ আলাদা, এখানে খেলা অত সহজ নয়। এই প্রসঙ্গে কি বললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, দেখুন। আজকে ইলেকশন কমিশন বারবার বলেছিল 1000 জন ডেটা এন্ট্রি অপারেটর নেবার জন্য। মমতা ব্যানার্জি সরকার নেননি। আজকে পুরো চাপটা বিএলওর ওপর দেওয়া হয়েছে, যে কারণে আজকে বিএলওরা এত কাজ সামলাতে পারছে না, তারা আত্মহত্যা করছে, অসুস্থ হয়ে পড়ছে। আজকে অভিষেক ব্যানার্জি, আপনি কি প্রেস কনফারেন্স, এই ভার্চুয়াল কনফারেন্স করে আপনি কি জেলার নেতৃত্বকে এটা বলতে চান যে এইভাবে লুকিয়ে রাখবে? এই স্বরূপনগর থেকে যারা পালাচ্ছে, হাকিমপুর পোস্ট থেকে যারা পালাচ্ছে, বাংলাদেশি রোহিঙ্গা, তাদেরকে কোথায় কোথায় লুকিয়ে রাখতে হবে সেটা নিয়ে কি আজকে ভার্চুয়াল কনফারেন্স করছেন নাকি? এসআইআর এর বিরোধিতায় গতকাল ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেই বৈঠক থেকে তিনি বুঝিয়ে দিলেন, এসআইআর নিয়ে দলীয় নেতাকর্মীদের কাজে কিন্তু শীর্ষ নেতৃত্ব মোটেই সন্তুষ্ট নয়। নেতাদের তালিকা তৈরি করে টানা 9 দিন জেলায় জেলায় থাকার নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি বার্তা দিয়েছেন দলের অন্তর্দ্বন্দ্ব নিয়েও। এ রাজ্যে এসআইআর নিয়ে চিৎকার কেন? দুটো দিক। একদিক যে তারা 14 বছরের কলঙ্কটা এসআইআর এর আড়ালে চেপে রাখতে চাইছেন, এসআইআর কে ঢাল করতে চাইছেন। অন্যদিকে যে তালিকা আছে সেই তালিকাতেই নির্বাচন করতে চাইছেন। কারণ দুধে কতটা জল আছে সেটা নিখুঁতভাবে উত্তরাধিকারী খবর রেখেছেন। ফলে যখন অঙ্গচ্ছেদ হচ্ছে, আর কি, অঙ্গহানি হলে তো ব্যথা হয় মানুষের শরীরে, সেই জন্য হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতার স্বার্থে বিএলওদের পাশে দাঁড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বার্তাটাকেই কর্মীদের মধ্যে পৌঁছে দিয়েছেন যে বিএলওদের মধ্যে যাতে কোনো রকম কাজ করতে গেলে কোনো অসুবিধা না হয়। তৃণমূল কংগ্রেসের যারা বিএলএ 2 রয়েছেন তারা সবসময় বিএলওদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.